প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব জাকাত কাদের দেওয়া উচিত এবং কাদের দেওয়া উচিত নয়। কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করা হবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করবেন। জাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদের জাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন তার সম্পদ বিষাক্ত সাপের আকার ধারণ করবে এবং সে তার গলায় পেঁচিয়ে ধরা হবে। সহিহ বুখারী। চলুন এবার আলোচনা করা যাক জাকাত পাওয়ার যোগ্য কোন শ্রেণীর লোক। জাকাত কাদের দেওয়া উচিত এ বিষয়ে আল্লাহ কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সদকা বা জাকাত শুধু দরিদ্র, অভাবী, জাকাত ব্যবস্থাপনার কর্মী, যাদের অন্তর জয় করা প্রয়োজন, দাস মুক্তির জন্য, ইয়ংগ্রস্তদের, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। সূরা তাওবা। অর্থাৎ দরিদ্র বা ফকির, যাদের কাছে নিত্যপ্রয়োজনীয় খরচের জন্য যথেষ্ট সম্পদ নেই। অভাবগ্রস্ত বা মিসকিন, যাদের সম্পদ থাকলেও প্রয়োজনের তুলনায় খুব কম। জাকাত আদায়কারীরা, জাকাত সংগ্রহ ও বন্টনের দায়িত্বে থাকা কর্মচারীরা। নতুন মুসলিম বা মুজাল্লাফাতুল কুলুব, যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন এবং আর্থিক সহায়তা প্রয়োজন। দাস মুক্তির জন্য, অতীতে যারা দাসত্ব থেকে মুক্তির জন্য অর্থ দিতেন, বর্তমানে এটি বন্দীদের মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে। জনগ্রস্ত ব্যক্তি, যারা বৈধ কারণে ইনের বোঝায় ভারাক্রান্ত। আল্লাহর পথে বা ফি সাবিলিল্লাহ, ইসলাম প্রচার, মাদ্রাসা, মসজিদ নির্মাণ ইত্যাদির জন্য জাকাত ব্যয় করা যেতে পারে। মুসাফির বা অভিযাত্রী, যারা দীর্ঘ সফরে আর্থিক সংকটে পড়েছে। এবার আলোচনা করা যাক, জাকাত কাদের দেওয়া যাবে না। ধনী ব্যক্তি, কুরআনে বলা হয়েছে, জাকাত কেবল অভাবীদের জন্য। ধনীকে এটি দেওয়া বৈধ নয়। নিজের পরিবার, পিতামাতা, সন্তান এবং স্ত্রীকে জাকাত দেওয়া যায় না, কারণ তাদের দেখাশোনার দায়িত্ব ব্যক্তির উপরেই রয়েছে। হাশেমি বংশের লোকজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পরিবার জাকাত গ্রহণ করতে পারে না। সহিহ মুসলিম। চলুন এবার জানা যাক জাকাত দেওয়ার সঠিক নিয়ম। নিয়ত শুদ্ধ করুন। জাকাত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সঠিক মানুষকে দিন। কুরআনে উল্লেখিত শ্রেণীর বাইরে কাউকে দিলে জাকাত আদায় হবে না। গোপনে দেওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গোপনে দান করে, সে আল্লাহর ছায়ার নিচে থাকবে। সহিহ বুখারী। প্রিয় দর্শক, আমরা আজ শিখলাম জাকাতের সঠিক নিয়ম এবং জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা। যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।